শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের সকালে ব্রেকফাস্টে চার সঙ্গে ছিল রুটি আর সুজি, আর সঙ্গে আজকে অনেক দিন পর দুধ চা নিয়েছি। তারপর অ্যাসিডিটি হবে সেটাও জানি, কিন্তু অনেক দিন পর খেতে ইচ্ছে করলো। আমি আগে উঠেছি তাই আমার চা খাওয়া কমপ্লিট। এবার মিস্টার সাহার জন্য নিয়ে এলাম, আর এবার মিস্টার সাহা খেয়ে তারপর উনি দোকানে চলে যাবে। তারপর চলে এলাম ঘরের কাজ করতে, বিছানা টিছানা তুলে নিচ্ছি। আর আজকে রান্নাবান্না মাই করবে। আজকে একদম সিম্পল রান্নাবান্না হবে, কারণ আজকে বিকেলে আমাদের রাসে নিয়ে যাবে মিস্টার সাহা। সকালে বলে গেল যে আজকে রাসে যাবে। তো এখানে বরপেটা রোডেও রাসমেলা হয় আর হাউলিতেও রাসমেলা হয়, তবে হাউলির রাসমেলাটা বড় করে হয়, তাই হাউলিতে যাওয়ার আমার ইন্টারেস্টটা বেশি। আগে থেকে মানে বিয়ের আগে থেকেই আমরা হাউলিতে আসতাম রাসমেলায়। বরপেটা রোডে খুব কমই আসা হতো, আর বিয়ের পরে এক দুবার গিয়েছি বরপেটা রোডে। আর তারপর দেখো কিয়ানের অবস্থা, রান্নাঘর থেকে সব পেঁয়াজ টেয়াজ এনে বিছানার উপরে রেখে বিছানাটার কি হাল করলো। একটু আগে বিছানা পরিষ্কার করলাম, তো উপায় নেই, আর বাচ্চা কাচ্চা থাকলে যা হয়। তারপরে এই যে দেখো আজকের রান্নাবান্না ফুলকপির বড়া হবে, তো সব কিছু ব্যাটার রেডি করে রেখেছে। মিস্টার সাহা এলে গরম গরম ভাজা হবে। পালং শাক হয়েছে, আর বেগুন ভাজা একটা কিয়ানের জন্য এক পিস ভেজে রাখা হয়েছে, বাবা খেয়েছে, আর বাকিটুক মেখে রাখা হয়েছে, গরম গরম ভেজে খাওয়া হবে। আর ফুলকপি আলু দিয়ে রসা হবে। তো এই ছিল দুপুরের লাঞ্চ। আর তারপরে এই জলপাইয়ের আচার কার কার বাড়িতে বানানো হচ্ছে কমেন্টে জানিও। তারপর চলে এলাম বিকেলে, খাওয়া দাওয়ার পর ঘুমটুম দিয়ে রেডি একদম রাসমেলায় যাওয়ার জন্যে। আর আমরা যাচ্ছি কিন্তু সোমাদের সঙ্গে, সোমা, চন্দনদা, সোমার ননাস আর হচ্ছে আমি, মা, বাবা, মিস্টার সাহা, কিয়ান। সোমার ননাসের দুই ছেলেও যাবে, আর গুনগুন আছে, গুনগুন তো থাকবেই। আর যেই না কিয়ান গাড়িতে উঠে শুনলো বা দেখলো যে চন্দনদার গাড়িও আমাদের সঙ্গে সঙ্গে আসছে আর গাড়িতে গুনগুন আছে, কিয়ানের এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল। আর তারপর দেখো গুনগুনকে কি সুন্দর লাগছে, একদম কিউটি কিউটি লাগছিল। আর তারপর এবার আমরা চললাম গাড়ি পার্কিং করে মেলাতে। তো অনেকটা হেঁটে যেতে হবে, কারণ গাড়ি তো ভেতরে ঢুকাতে দেয় না। আর বাইরেটাই কিন্তু আজকে বাইরে ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। আর রাশে ঢুকতে ঢুকতে দেখা হয়ে গেল আমার বড় জামাইবাবুর সঙ্গে একটু আলাপ টালাপ সেরে তারপর এবার চললাম রাশের দিকে। চলো যাওয়া যাক। অন্যান্য বারের হাউলির রাসের তুলনায় এবার একটু হালকা হালকাই মানে সেই জমজমাট ভাবটা আমার ফিল হলো না। কারণ এক নম্বর কথা, এবার মানে অন্যান্যবার বাইরে মানে মেলার শুরুতেই অনেক লটারির দোকান থাকে, মানে খেলা হয় যেসব, মানে টিকিট কেটে যেসব খেলা হয় সেসব এবার গভর্নমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে। তো সেই সব দোকান একটাও নেই এখন, সেই সব মানে কাউন্টার একটাও নেই, টিকিট কাউন্টার। আর তারপর চলে এলাম ভেতরে। আর ভেতরে দেখো মন্দিরটা কি সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করা হয়েছে। আর এবার আমরা সব ঠাকুরগুলো এখানে রাসমেলায় যে ঠাকুরগুলো বানিয়ে এখানে সাজানো হয় সেই সব দেখে নিচ্ছি। আর এখানে কিয়ান পুতনা রাক্ষসীকে দেখবে খুব, মানে বারবার বলছিল পুতনা কোথায়, পুতনা কোথায়, কারণ ওকে পুতনা রাক্ষসীর গল্প আমি শোনাই। তো এখানে এসে পুতনাকে হা করে দাঁড়িয়ে কত সময় দেখলো। ডক্টর ভূপেন হাজারিকার গান এখানে চলছিল, প্রজেক্টরে দেখানো হচ্ছিল। সবল সংগ্রামী সমগ্র। এবার চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরে তো আমরা ঢুকতে পারবো না, কারণ আমাদের তো ওষুধ চলছে জানোই তোমরা। আর এখানে কিন্তু প্রত্যেক দিন মানে হয়তো 15 দিন মানে রাসমেলা হয়, আর প্রত্যেক দিনই কিন্তু ফাংশন চলতে থাকে সাইডে। আর দেখতেই পারছো ফাংশন হওয়ার এরিয়াটা খুব সুন্দর করে অনেক বড় করে করা হয়। আর এখানে দেখো বৃন্দাবনে চলে এলাম রাসমেলার ভেতরে। রাস মন্দিরের পাশে এইভাবে সুন্দর করে প্রত্যেকবার বৃন্দাবনের মতো সাজানো হয়। আর ওই পাশটাই দেখতেই পেলে ওখানে ফাংশন হচ্ছে। আর ওই যে পুতনা রাক্ষসীর এক ঝলক একটু মানে ক্যাপচার করেছি। আর এই যে দেখো পুরোটা ভিউ, এই যে মন্দিরের মুখোমুখি এই যে ফাংশন হচ্ছে, স্টেজ আছে এখানে। সামনে থেকে কিছু তুলতে পারলাম না, বাচ্চা কাচ্চা নিয়ে না সব সময় পসিবল হয়ে ওঠে না। আর এই জোকারটা কি সুন্দর লেগেছে, কি সুন্দর করে লাইটিং করা, আর মানে ভিডিওতে খুব সুন্দর আসছিল কিন্তু। আর তারপর এবার চলে যাব মিনাবাজারের দিকে। মিনাবাজারে এসে প্রথমে তো ট্রেড ফেয়ারে যেতে চেয়েছিলাম, কিন্তু আর যাওয়া হলো না, কারণ এই মিনাবাজারে ঢোকার সঙ্গে সঙ্গে সব বাচ্চাদের শুরু হয়ে গেল গাড়িতে চড়বো, রাইড করব, এইসব শুরু হয়ে গেল। আর এই গলিটায় দেখো মানে দুই দিকেই শুধু মানে খেলো, মানে যে কোনো গেম থাকে, গেম খেলো, রিং ফেলতে হয়, তো রিং ফেলো আর প্লাস্টিকের যে কোনো জিনিস বা গিফট টিফট সঙ্গে সঙ্গেই নিয়ে যেতে পারো আর কি। যদি তুমি খেলা টেলা থাকে না, যে খেলাগুলো খেলে গিফট নিয়ে যেতে পারো, সেসব মানে দোকান ছিল ওই সাইডটায়। আর তারপর চলে এলাম মিনাবাজারে।
আগে যখন আসতাম না মেলায় তখন এখান থেকে ভ্যারাইটিস আচার নিয়ে যেতাম, কিন্তু আমার শাশুড়ি মাই এখন এত সুন্দর সুন্দর আচার বানায় যে আচার কিনে খাওয়ার সেই ইন্টারেস্টটা আর এখন নেই। মেলাই বলো, দুর্গাপূজাই বলো, যেখানেই আসি না কেন একবার হলেও বাবার কথা মনে পড়ে, কারণ বাবা আমাদের সব সময় সব কিছুতে এভাবেই পুরো পরিবারকে নিয়ে আসতো, কাকু কাকিমুনি সবাইকে নিয়ে আসতো, কেন জানি না প্রত্যেকবার রাসমেলায় এলেই আমার বাবার কথা মনে পড়ে। আর এবার অনেক সুন্দর সুন্দর রাইড এসেছিলো, আর এইটা কি ভয়ঙ্কর রাইড ছিল বাপরে বাবা, আমার তো দেখেই ভয় লাগছিল। আর মানে অনেক দুটো নাগরদোলা এসেছিল, আর এই যে দেখো বড়দের ট্রেনও ছিল। এবার আর কিছুতেই চড়িনি, আমি মেলাতে এসে কিছুতে চড়িও না তেমন, আর কিয়ানের জন্য ট্রেনে চড়ি। আর নাগরদোলাটা দেখো কি সুন্দর করে লাইটিং করা হয়েছে। আর ফার্স্টে তো কিয়ানের রাইড হলো, আর কিয়ান কিন্তু যখনই এই মেলা টেলাতে এসে রাইড করে তখন কিন্তু ও কারের কালার নিজে চুজ করবে ও কোন কারটায় বসবে। আর কিয়ান কারে চড়লো, আর ওইদিকে গুনগুন আর সোমার ভাগ্নায় ওরা হচ্ছে তোমার নৌকোতে চড়েছে। দেখো চন্দনদার সঙ্গে কি সাহস গুনগুনের, আমার তো দেখেই ভয় লাগছিল। আর গুনগুনের সাহস দেখে এই ভাইটা ওকে একটু আদর করলো, মানে নৌকাতে উঠে নাকি ওর মুখোমুখি ওরা বসেছিল, তো ওরা ভয় পাচ্ছিল আর গুনগুন বলে হাসছিল। আর এই যে দেখো এটা তোরা তোরা বলে না কি বলে। আর এবার শুধু লাইটিংয়ের বাহাদুরি সব কটা রাইডে। আর অনেক মানে খোঁজার পর আমার সঙ্গে ব্রেক ডান্সে কে উঠবে ফাইনালি জোগাড় করলাম চন্দনদাকে আমার সাথী হিসেবে। তো আমি আর চন্দনদা চড়ে বসলাম ব্রেক ডান্সে। আমি শুধু মেলাতে আসলে শুধু এই ব্রেক ডান্সটাতেই চড়ি, আর যেটাতে চড়েও আমার ভয় লাগে তবুও এনজয় করি। আর চন্দনদাকে বলছিলাম তুমি বেশি শক্ত করে হ্যান্ডেলটা ধরো না, কারণ যে ঝাটকা দিচ্ছে আর তোমার যে শক্তি হ্যান্ডেলই খুলে যাবে, তারপর আমি পড়ে যাব। এ নিয়ে হাসাহাসি করে আমরা রাইডটা করে নিলাম। আর আমরা যখন রাইড করছিলাম তখন মিস্টার সাহা একটু দূরে অন্য জায়গায় ছিল কিয়ানকে নিয়ে, তাই ভিডিও শ্যুট করা হলো না। তারপর রাইড টাইড করে আমরা এখানে খেতে এলাম পাপড়ি চাট। আর এই যে দেখো কিয়ানের শুরু হয়ে গেছে বায়না। আর ফার্স্টে তো ওই যে ঠাকুরদাদার থেকে মানে বাবার থেকে এটা নিল, আর তারপর আমরা পাপড়ি চাট খাচ্ছিলাম, আর ওরা ভাই বোন ওই সাইকেলগুলো দিয়েই খেলছিল। পাপড়ি চাট তো নিয়েছি, পাপড়ি চাট খেতে ভালো লাগে আমার, কিন্তু পাপড়ি চাটে যদি পেঁয়াজ না দেয় তাহলে আমার ভালো লাগে না খেতে। আর আজকে পাপড়ি চাটটাতে পেঁয়াজ ছিল না, তাই আমি একটু খেয়ে তারপর সোমাকে দিলাম একটু, আর মিস্টার সাহা একটু নিল। আমি বেশি খাইনি, 2-3 চামচ খেয়েছি। তো একটু ওপর দিয়ে যদি কাঁচা পেঁয়াজ দিত তাহলে খেতে পারতাম মনে হচ্ছিল। আর পাপড়ি চাট খাওয়ার পর এবার খেতে যাবো একটা জিনিস। মেলাতে ঢোকার পর থেকে আমার চোখ পড়েছে চিংড়ি মাছের চপের দিকে। চিংড়ি মাছের চপ খেতে আমার খুব ভালো লাগে। আমার বোনের বিয়ের দিন চিংড়ি মাছের চপ করা হয়েছিল, তখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন একেবারে আমি 5টা চপ খেয়ে ফেলেছিলাম। আর দারুণ হয়েছিল চপগুলো খেতে, কিন্তু আজকেরগুলো না তেমন টেস্টি লাগলো না যতটা ভেবেছিলাম, কারণ বাইরে তো আলু দিয়ে ভর্তি ছিল, আর ভেতরে কি করেছে চিংড়ি মাছটার খোসা ছাড়াইনি, সেভাবে আজ তো চিংড়ি মাছটার বাইর দিয়ে স্টাফিং করে সেভাবেই করে দিয়েছে। আর এই যে দেখো কিয়ানের কান্নাকাটি শুরু। আর তারপর আমরা আর কিচ্ছু কেনাকাটা করিনি, বাচ্চা কাচ্চার অত্যাচারে আর কি কেনাকাটা করব। আর বেরোয়ার সময় দেখলাম এখানে একটা গ্যালারির মতো করা পুরোটা রাসমেলা দেখার জন্য, সবাই বসে এখানে রেস্টও নিতে পারবে, প্লাস ভিউও আছে মিনাবাজারের। আর তারপরে আমরা এবার মেলা থেকে বেরিয়ে পড়ছি। মেলা থেকে কিচ্ছু কিনা হলো না, শুধু একটা আসার সময় রাস্তা থেকে 100 টাকা দিয়ে একটা স্টিলের জিনিস কিনেছি। তারপর রাতে ডিনার করলাম। ডিনারে ছিল চিলি চিকেন, রুটি আমার আর মিস্টার সাহার জন্য, আর ছিল একটা ছোলা তরকা, আর ছিল মাটন। চন্দনদা আর সোমা মাটন খেয়েছে। আর বাবা আর মাকে বাড়িতে রেখে এসেছি, বাবা মা বাইরের খাবার খেতে পছন্দ করে না, তাই বাবা মা বাড়িতেই খাবে বললো। বাড়িতে রেখে এসে তারপর ডিনার করে আমরা এবার চলে যাচ্ছি বাড়ি। তাহলে কেমন লাগলো তোমাদের আমার আজকের ব্লগটা? আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দিও, আমার ব্লগগুলো শেয়ার করে দিও আপনজনদের সঙ্গে। আর যারা প্রথম দেখছো, ফার্স্ট টাইম দেখছো আমার ইউটিউব চ্যানেলে আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।